আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হয়তোবা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তো সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা ইতিহাস থেকে জানতে পারি যে সর্বকালে সর্বযুগে এমন কিছু মহানায়ক ছিলেন যারা নিজেদের জীবন, নিজেদের সময়কে তাদের জাতির জন্য এমনভাবে উৎসর্গ করেছিলেন যা আজও পৃথিবীর মানব রচিত অধ্যায়ে তাদেরকে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করে রেখেছেন। যেমনভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আবির্ভূত হয়েছিলেন সেই যুগটি ছিল আয়ামে জাহিলিয়াত, যেটাকে বলা হয় কালো আধারের যুগ। তো ভিউয়ার্স, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক চরিত্রের মাধ্যমে, তার রাষ্ট্র পরিচালনার মাধ্যমে, তার ইনসাফ ন্যায় প্রতিষ্ঠিতার মাধ্যমে সেই যুগটিকে একটি সোনালী যুগে পরিণত করেছিলেন। তো ভিউয়ার্স, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানচিত্রে একজন পুরো বিশ্ব মানবতার মহানায়ক। তো ভিউয়ার্স, এমনই ভাবে যদি আমরা 1971 সালের দিকে লক্ষ্য করি, তখন পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে এই দেশকে মুক্ত করার জন্য এই দেশের মাটিতে লাল সবুজের পতাকা মুক্ত বাতাসে উড্ডয়ন করার জন্য যারা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছিলেন, তারা আজ মৃত হওয়া সত্ত্বেও আমাদের প্রত্যেকের অন্তরে আজ তারা অমর হয়ে রয়েছেন। তো ভিউয়ার্স, এটা কেন? তো যারা জীবন দিয়েছিলেন তারা নিজেদের জীবনের পরখ করে নাই। তারা স্ত্রীর ভালোবাসা, ছেলে সন্তানের ভালোবাসা সর্ববিষয় ত্যাগ করে তারা এই দেশকে ভালোবেসেছিলেন, তারা এই দেশের মানুষকে ভালোবেসেছিলেন। তাই আজও মানুষ তাদেরকে ভুলতে পারে না, আজও মানুষ তাদেরকে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করে রেখেছেন। এমনই ভাবে এমন সময়ে এক মহানায়ক, যে তার ক্যারিয়ার, যে তার স্বার্থকে, যে তার জীবনকে, যে তার মায়ের ভালোবাসাকে, যে তার বাবার স্বপ্নকে ভেঙে দিয়ে আমার জন্য, আপনার জন্য, এই দেশের মানুষের ভালোবাসার জন্য, এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য যে জীবনটা বিলীন করে দিয়েছেন, তারা আজও আমাদের অন্তরে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ। তো ভিউয়ার্স, এর কারণ কি? এর কারণ একটাই, যে তারা তাদের জীবনকে এই মানুষের ভালোবাসার জন্য বিলীন করে দিয়েছে। এমনভাবে শহীদ আবু সাঈদ, আরো যারা শহীদ হয়েছেন, তাদের নামটা যখন মুখে আসে, অন্তরে থেকে তাদের জন্য এক প্রকার দোয়া বের হয়, তাদের জন্য ভালোবাসা আসে। তো ভিউয়ার্স, তারা আমাদের জন্য জীবন দিয়ে তারা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছেন? তো ভিউয়ার্স, আমার মনে হয় যে তারা এটাই শিক্ষা দিয়ে গিয়েছেন যে নিজের স্বার্থকে নয়, বরং অপরের স্বার্থকে প্রাধান্য দেওয়া। যে নিজে ভালো থাকার জন্য নয়, বরং সকলের ভালো থাকার বিষয়টা চিন্তা করা উচিত। যে নিজের অধিকার আদায়ের জন্য নয়, বরং সকলের অধিকার আদায়ের জন্য লড়ে যাওয়া। তো ভিউয়ার্স, এটাই আমার মতামত। আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর শহীদ আবু সাঈদ এবং আরও যারা আমাদের জন্য প্রাণটা উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।